হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা সবাই ঝিঙে পোস্ত খেয়েছি, ঝিঙে দিয়ে মাছের ঝোল খেয়েছি, কিন্তু আজকে আমি এই ঝিঙেগুলো বড্ড কচি কচি, ছাড়ালে এর কিছুই থাকবে না। সেই জন্য আমি চিন্তা করলাম ঝিঙে বাটা বানাবো। সেটার রেসিপি দেখুন। এই ঝিঙেগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, খোসা শুদ্ধ নিয়ে এই জলে দিয়ে রেখেছি, ধুয়ে এই যে আমি মিক্সিতে দেবো, দিয়ে পেস্ট করে নেব। দেখুন, এই যে আমি এতে সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, দিয়ে এবার আমি এতে শুকনো লঙ্কা ফোড়ন দেব। এই শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে আসলে তারপরে আমি যে ঝিঙেটা পেস্ট করে রেখেছি ওটা আমি এখান থেকে 1 চামচ, দেখুন 1 চামচ হলদি পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ মতো দেবেন, পরে আবার যদি একটু লাগে তো লবণটা দেবেন। আর দেখুন, এই যে আমি ঝিঙেটা পেস্ট করে রেখেছিলাম, দেখুন কি সুন্দর গ্রিন হয়েছে। এইটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটুখানি নাড়িয়ে দিলাম, লঙ্কাটা নাড়িয়ে দিয়ে এবার আমি এই ঝিঙে পেস্টটা ঢালি। ভালো করে দিয়ে সবটা আমি এটা আর কিছুই নেই, আস্তে আস্তে নাড়তে থাকবো এইভাবে নাড়তে থাকবো। তেলটা একটু, সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ তেলের মধ্যে এটা একটু ভাজা ভাজা মতো হবে তো। দেখুন, আর এটা এখন ফুটছে। আমি তো ঝিঙেটা খোসা শুদ্ধই পিস পিস করে পেস্ট করে নিয়েছি, তো একটুও জল দিইনি। এবার মিক্সিতে যে একটুখানি গায়ে লেগে আছে তাতে আমি অল্প একটু জল দিয়ে, দেখুন অল্প একটু জল দিয়েছি, দিয়ে গুলিয়ে ওই জলটা আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আবার নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো, জলটা শুকনো হওয়া পর্যন্ত আমরা এটা নাড়তে থাকবো। এটা গরম ভাতের সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে। কেন কি, আপনারা যদি মনে করেন একটু ফোড়নের কাঁচা রসুনের কোয়া দিতে পারেন। আমি যেহেতু এটা নিরামিষ করছি এবং সিম্পল, একদম তাড়াতাড়িও হবে আর একদম নিরামিষ, এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এটা হচ্ছে জিরা, ধনিয়া, গোলমরিচ আমি হালকা রোস্ট করে একটুখানি পাউডার বানিয়েছি। একদম একদম মিহি পাউডার না বানালেও চলবে, মোটামুটি পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন, এটা আমার নাড়তে নাড়তে এখন প্রায় জলটা শুকিয়ে গেছে, এই পজিশানে এসছে। আমি এই, তবে লবণটা কিন্তু একটু দেখে শুনে দেবেন, অল্প করেই দেবেন, পরে যদি লাগে একটুখানি দিতে পারেন। এই দেখুন, কেন কি জলটা পুরো শুকিয়ে এরকম ছোট হয়ে এসছে, অল্প হয়ে এসছে, তো যার ফলে লবণ যদি বেশি দেন তাহলে লবণ বেশি হয়ে যাবে না, তো সেই জন্য লবণটা দেখে শুনে দেবেন। আর আমি এই যে জিরা, ধনিয়া আর গোলকি পাউডার করে রেখেছি, এতে আমি 1 চামচ দেব, দিয়ে নাড়তে থাকবো। তেল ছাড়লে ব্যাস নামিয়ে নেব। এই জিরা, ধনিয়া আর গোলমরিচের পাউডারটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো, এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন, এটা একদম শুকিয়ে এসছে, তো এটা নাড়তে কি ভালো লাগছে দেখুন, একদম পুরো, আর কড়াই থেকে ছেড়ে গেছে তো, এই দেখুন পুরো লাড্ডু হয়ে যাচ্ছে একদম। দেখুন, আর কড়াইতে লাগছে না, কত সুন্দর দেখে, কড়াই থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। দেখুন কড়াইটা কেমন পরিষ্কার হয়ে গেছে, এক ফোঁটা কড়াইতে লাগছে না। এই দেখুন, এটা নাড়তে খুব সুন্দর লাগছে, মজা লাগছে। দেখুন, তো এই অবস্থায় আর 2 মিনিট এরকম নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। নিয়ে গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে পারেন, কিংবা আমি গরম ভাত কেন, পান্তা ভাতের সঙ্গেও চাইলে খেতে পারেন। আমার রেসিপিটা খুব সিম্পল কিন্তু খুব সুন্দর, খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আপনারা যদি আমাকে একটু কমেন্ট দেন, লাইক করেন, তাহলে আমার আরও ভালো লাগবে, আমি আরও উৎসাহিত হয়ে আরও রেসিপি শেয়ার করব, সিম্পল এবং ঘরোয়া রেসিপি। দেখবেন কত ভালো লাগবে বানিয়ে, অল্প সময়ও লাগবে আর জিনিসপত্রও কম লাগে। দেখুন, আমি এবারে গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি তুলে সেপারেট করে নিচ্ছি। দেখুন, আমি এক হাতে, তো ওই জন্য অসুবিধা হচ্ছে, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, সেই জন্য। দেখুন, একদম
একদম লাড্ডু হয়ে গেছে, কোনো ঝামেলার কিছু নেই। কড়াই থেকে একদম ছেড়ে সুন্দর হয়ে চলে আসছে দেখুন। এটাতে এমনিই সুন্দর লাগবে। আমি একটু আপনাদের দেখাবো বলে এই জন্য একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি দেখুন। একটু পরিবেশন করতে ভালো লাগে তো সুন্দর করে, সেই জন্য। নাহলে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটা রেসিপি, সহজে গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পান্তার সঙ্গে যেভাবে খেতে চাইবেন। এটা কাঁচা ঝিঙার খোসা শুদ্ধ বাটা একটা রেসিপি, নিরামিষ একদম। পারলে এটা আপনারা একটু রসুন কোয়া দিয়ে ফোড়ন দিয়ে করতে পারেন। আমি নিরামিষ করেছি। বাই বাই বাই।